নমস্কার, আমি নয়ন আর আপনারা দেখছেন দ্য লং প্রসেস। ভারতবর্ষ একটা জাতি প্রধান দেশ, তাই তো ৬,৭৪৩টি জাতিতে এই ভারতবর্ষের মানুষ কিন্তু টুকরো টুকরো হয়ে রয়েছে। এক জাতি আরেক জাতিকে দেখতে পারে না, এক জাতি আরেক জাতিকে বলে আমি এর থেকে উঁচু তো এ আমার থেকে নিচু, বা এই যে ভেদাভেদ এটা কিন্তু আজ চিরকাল লেগেই রয়েছে। আচ্ছা, যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আপনাদের যে জাতি বা যে সম্প্রদায়ের মধ্যে আপনারা থাকেন সেই সম্প্রদায়কে যদি গালিগালাজ করা হয়, জাতিসূচক গালিগালাজ শব্দের সাথে জুড়ে দেওয়া যায়, তাহলে আপনার কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। তো ঠিক সেই রকম একজন নিম্ন মানসিকতার ব্যক্তি রয়েছেন, যিনি দীনকৃষ্ণ ঠাকুরকে শায়েস্তা করতে গিয়ে একটা বৃহত্তর জনগোষ্ঠী, একটা বৃহত্তর সম্প্রদায়কে কিভাবে গালিগালাজ করছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এই দেখুন তার ফুটেজ। আমি ওনার নাম জানি না, কিভাবে তিনি ভিডিও বানান আমি দেখিনি কখনো। যদি আপনারা জানেন কমেন্ট করে জানাবেন। সর্বপ্রথমে আপনারা সেই ভিডিও ফুটেজ শুনুন, তারপরে আপনাদের সাথে আলোচনা। এই হচ্ছে দিনো ভিখারি চামার। দিনো ভিখারি চামার রাখলাম কারণ এ জাতপাত মানে না, এ সমাজ মানে না, এ মানে মানুষ নাকি এক, কোনো জাতপাত নেই। তাহলে তোমার নামটা কেন বদলালে? সূর্যপদ নস্কর কেন নাম চেঞ্জ করে দীনকৃষ্ণ ঠাকুর হলো? তাহলে তুমি নিজের নামটা বদলে দাও না। নামে কি রাখা আছে? দিনো ভিখারি চামার, দিনো ভিখারি মুচি, দিনো ভিখারি মেথর, এই টাইপের নাম রাখো, টাইটেল রাখো। দেখো তোমাকে কে কীর্তন করতে ডাকে। তাহলে আপনারা শুনলেন যেভাবে চামার মুচি একটা যে সম্প্রদায় রয়েছে তারা কিন্তু বৃহৎ আকারে রয়েছে সারা ভারতবর্ষ এবং বিশ্ব জুড়ে। পশ্চিমবঙ্গে যদি দেখা যায় তাহলে এই রুইদাস, ঋষিদাস, চর্মকার, চামার বা মুচি যাদেরকে বলা হয়, তাদের যে জনগোষ্ঠী রয়েছে পশ্চিমবঙ্গে প্রায় 2011 সালের রিপোর্ট অনুযায়ী প্রায় 10 লক্ষের ওপর। আজকে সেটা হয়তো আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে গেছে। তাহলে এই বৃহত্তর একটা জনজাতিকে কিভাবে এরা গালিগালাজ করে বা অপমান করার সাহস পায়? কোথা থেকে এরা পায়? তখন কি আপনাদের বলার কোনো কর্তব্য নয় যে আজকে এরা জাতিবাদ ছড়াচ্ছে? আমরা যখন এই কথাগুলো বলি আপনারা আমাদেরকে বলেন যে আমরা জাতিবাদ ছড়াচ্ছি। জাতিবাদ কারা ছড়াচ্ছে? জাতিসূচক শব্দ কারা বলছে? তাহলে এত বড় একটা সমগ্র জাতিকে যারা এই ধরনের গালিগালাজ করছে, তাহলে আপনাদের করণীয় কী রয়েছে? যদিও ইতিমধ্যেই রবিদাস, রুইদাস, ঋষিদাস ঐক্য মঞ্চের প্রতিনিধিরা ভিডিও জারি করেছেন এবং তারা কি বলছেন প্রথমে শুনে নিই। জয় গুরুদেব। বন্ধুরা, আমার সমস্ত রবিদাস, রুইদাস, ঋষিদাস তথা রামদাস, বাইন, মহলদার, চর্মকার, চামার বা মুচি সমাজের সমস্ত সমাজ সচেতন নাগরিকদের বলছি, যারা আপনারা ফেসবুকে, ইউটিউবে, যেখানে সোশ্যাল মিডিয়াতে আছেন, এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এই নোংরা নীচ মানসিকতার জঘন্য এই মানবরূপ দেখতে এই যে পশু, জঙ্গলের পশু, এই পশুটার নাম, ঠিকানা এবং এই বিষয়ে যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে এ সম্পর্কে আমাকে একটু অবশ্যই জানান। এই যে চামার বা মুচি জাতিকে নিয়ে এই যে নোংরা নীচ মানসিকতার চিন্তাভাবনা নিয়ে ভিডিওতে, সোশ্যাল মিডিয়াতে যেভাবে নোংরামি করছে, এই নোংরামি যদি আমরা রবিদাসিয়া সমাজের পক্ষ থেকে, চামার মুচি সমাজের পক্ষ থেকে না ছুটিয়ে দিয়েছি, যদি প্রকাশ্যে ক্ষমা না চেয়েছে হাত জড়ো করে চামার বা মুচি সমাজের কাছে, তাহলে কিন্তু এর কপালে অশেষ দুঃখ আছে। আমি আজকে বলে রাখছি, চামার সমাজের পক্ষ থেকে আমি বিশেষভাবে আমার সমস্ত চামার বন্ধুদের, রবিদাস, রুইদাস, ঋষিদাস, মুচি সমাজের বন্ধুদের বলছি, যেভাবে জাতি তুলে ভিডিও করছে, যেভাবে জাতিকে নিজ হিসাবে দেখিয়ে ভিডিও বানাচ্ছে, এর কিন্তু কঠোর শাস্তি হওয়া চাই। সমস্ত সরকারের যত পুলিশ পদাধিকারী আছে তাদের কাছেও রবিদাস, রুইদাস, ঋষিদাস ঐক্যমঞ্চ তথা রবিদাসিয়া মহাসংঘ, অখিল ভারতীয় রবিদাসিয়া ধর্ম সংগঠনের পক্ষ থেকে আমি অনুরোধ করছি, আপনারা ইমিডিয়েটলি এই নোংরা নিচ মানসিকতার এই পশুটাকে যদি আপনারা অ্যারেস্ট না করে জেলে ভরেছেন, তাহলে কিন্তু আমরা চরমতম পর্যায়ে পৌঁছাতে বাধ্য থাকবো। তাহলে শুনলেন, সরাসরি ওনারা এটাই বলতে চাইছেন যে এইভাবে অপমান যদি করা হয় ওনাকে খুব শীঘ্রই তাকে ক্ষমা চাইতে হবে ভিডিওর মাধ্যমে, না হলে ছেড়ে কথা বলবে না। প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন। এই ধরনের জাতিবাদী মানসিকতা যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদেরকে হুঁশিয়ারি দিয়েছে যে এদের থেকে সাবধান থাকবেন, আর এই সমস্ত মানুষদেরকে আপনারা চিনে রাখুন। জানি না ইনি কোন সম্প্রদায়ের মানুষ যার মধ্যে এতটাই জঘন্য মানসিকতা রয়েছে, সমগ্র রবিদাসিয়া সমাজকে তারা এইভাবে অপমান করছে। তাহলে আপনারা কি বলবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের জাতিসূচক শব্দ শুধু কি আজকে এনারাই বলছেন? না, এটাকে গালি হিসাবে নিয়ে নিয়েছে আজকে উচ্চ বর্ণীয় সমাজ, যারা এদেরকে মুচি, চামার, হাঁড়ি, ডম বানিয়েছে, তেলি, চাষা, গোলা, এই যে বানিয়েছে ৬,৭৪৩টি জাতির যে নির্মাণকারীর যে মাথা, সেই মাথা হচ্ছে হিন্দু ধর্মের যারা মূল ঠিকাদার মানে পান্ডা, সেই ব্রাহ্মণগণ। তারা এই ধরনের জাতি বানিয়ে আজকে তারা জাতিসূচক শব্দ তাদের মুখ থেকে বেরিয়ে পড়ে। আর যেখানে আমাদেরও কিছু মানুষ না জেনে তারা এই ধরনের
কথা বলে দেয়। আজকে আপনারা শুনলে আরও অবাক হয়ে যাবেন যে এসটি তালিকাভুক্ত অসুর সম্প্রদায়ের একটা জাতি রয়েছে, জনগোষ্ঠী রয়েছে, তাদেরকে অনায়াসে দুর্গা পুজোর সময় অসুরকে বধ করা হয়। তাহলে কী রকম ধরনের অত্যাচার করা হচ্ছে? আর দীর্ঘদিন থেকে এটা করে আসছে। তো এটা কারা করছে? না আমাদের সমাজের মানুষেরাই করছে। তাহলে যদি আজকে অসুর সম্প্রদায়ের মানুষ থেকে থাকে, এমনকি তারা মহিষাসুরকে পূর্বজ মনে করে, পূর্বপুরুষ মনে করে তাদের, তাহলে যখন তারা দাবি করছে তাহলে বারবার কেন অপমান করা হয়? তাহলে এই যে ব্যক্তিকে শুধু দোষারোপ করলে হবে না, তো সমগ্র যে ব্রাহ্মণ্য ধর্মের যে হিন্দু ধর্ম আজকে বলা হচ্ছে, সেই পাণ্ডারা যেটা নির্মাণ করেছে আর সেটাই আমাদের মানুষ মেনে নিচ্ছে, তাহলে সর্বপ্রথমে মূলে কারা রয়েছে? না এই হিন্দু ধর্মের যারা পণ্ডিত, যে ব্রাহ্মণগণ রয়েছে তারা রয়েছে। তাদের মুখোশটা টেনে খুলতে হবে, তাহলে এদের মতো মানুষেরা আর কখনো বলবে না। কারণ এরা মনে করে যে এদের জন্মই হয়েছে নিচকুলে, আর এটা যে বানানো হয়েছে ইনি জানেন না। ইনি কতটা ধর্মশাস্ত্র ঘাটেন, কতটা ইতিহাস ঘাটেন আমি জানি না, যিনি দীনকৃষ্ণ ঠাকুরকে সাহিস্তা করতে এসে একটা জাতিকে অপমান করে। আর সেই ধরনের মানুষকে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি প্রথমবার দেখছেন ফেসবুকে অবশ্যই ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।